অভিমানী কর্ণ। কর্ণের অভিশাপ ছিল। কি অভিশাপ? না, গুরুদেব বলেছিলেন আমার কাছে জাতি লুকিয়ে তুই যে অস্ত্রবিদ্যা শিখেছিস, গুরু বলতে পরশুরাম, আমি তোকে অভিশাপ দিলাম, প্রয়োগকালে তুই ভুলে যাবি। কর্ণ মনে মনে ভাবছি, আচ্ছা গুরুর কথা কি সব সময়ই সত্যি হয়? গুরুর কথা না শোনো কানে কষ্ট পাবে শেষের দিনে। দেখি একবার একটা বান তুলে দূরে একটা পাথরকে লক্ষ্য করে বান ছড়েছে, কিন্তু ওটা পাথর ছিল না, গৌতম মুনির একটি গাভী সেই মুহূর্তে একটি বাচ্চা প্রসব করেছে। বাচ্চাটা তখনও নারী ছেদন হয়নি, উঠে দাঁড়াতে পারে না, এমন অবস্থায় কর্ণের বাণ ওই বাচ্চার হৃৎপিণ্ড বিদ্ধ করেছে। গৌতম মুনি ধ্যান যোগে জানলেন কর্ণ গরুর প্রতি অবিশ্বাসী নেই, এই বাণ ছেড়েছে। অভিশাপ দিলেন, কর্ণ যেদিন দৈরথ সমরে যাবি তোর রথ চক্র গ্রাস করিবে, রথ চক্র গ্রাস করিবে, ওরে মেদিনীতেই গ্রাস হইবে, রথ চক্র গ্রাস করিবে, মেদিনীতে গ্রাস করিবে, রথ চক্র গ্রাস করিবে। যেমন আমার এই গোবৎস আর কোনোদিন উঠে দাঁড়াবে না, তোর রথের চাকাও আর কোনোদিন উঠবে না, উঠবে না, উঠবে না। তাহলে এই অভিশাপ আছে। দেখো আজ ভাবো মনে মনে, মাতা কুন্তি গিয়েছিল কর্ণেরও সদনে। সন্ধ্যাবেলায় জাহ্নবী নদী তীরে সান্ধ্য সবিতা বন্দনায় রথয়ধি রথের কুমার নমো জবা কুসুম শঙ্কাশন কস্পেয়ং মহাদুতি দন্তারিং সর্ব পাপগ্রং প্রণৌত স্মি দিবাকরম। কর্ণ, কর্ণ কে? কর্ণ আমি তোর মা। কে তুমি? আমি কুন্তি, আমি পাণ্ডব জননী। পাণ্ডব জননী তুমি আমার কাছে কেন এসেছো? অর্জুনকে বাঁচাবার জন্য আজ আমার কাছে এসেছো? কুন্তি বলেছিল, ওরে কর্ণ, পৃথিবীতে এমন কোনো সাধ্য নেই কোনো বীরের কুন্তির এক বিন্দু দুগ্ধ যে পান করেছে এই পৃথিবীতে তার মৃত্যু নেই। তাই অর্জুনকে বধ করার স্বপ্ন তুই দেখিস না। আমি তোর কাছে এসেছি, তুই যে আমার সন্তান কর্ণ, পুত্র হারার বেদন অন্তর ছেদন কে বলি জননী জানে। পুত্র হারার বেদনা অন্তর ছেদন কে বলে জননী জানে। মায়ের কোলে মরলে ছেলে ফেলতে দেয় না জলে, কোলে মরলে ছেলে ফেলতে দেয় না জলে, চেয়ে থাকে মুখ পানে। গো কে থাকে মুখ পানে। ছেলের মরা মুখে মাছি বসতে দেয় না, মরা মুখে মাছি বসতে যায় না। বলে মা বলে ডাক চাঁদের কোনা। মরা মুখে মাছি বসতে যায় না। ওরে মা বলে ডাক চাঁদের কোনা। মরা মুখে মাছি কর্ণ, বসতে যায় না। কয়েকটি অভিশাপ তোর মাথার উপরে আছে বাবা। লোভের বশে তুই দুর্যোধনের পক্ষ অবলম্বন করেছিস, ওই পাপের পক্ষ ত্যাগ করে তুই কৃষ্ণ পক্ষ অবলম্বন কর। কারণ আমি পুত্র হারার ব্যথা সইতে পারবো না রে। বলল, মা তুমি যদি আমার মা হও তাহলে তোমার এক বিন্দু দুগ্ধধারা আমায় দিতে পারো? কুন্তি বলেছিল, হ্যাঁ পারি। দুগ্ধধারা যখন কর্ণের হাতে তুলে দিল, ও বাবা রে, কর্ণ আমার কি কর্ম করিল? ওটা ঘৃণা ভরে খেলো না গো, মাথায় তুলে দেয় আর গোটা গায়ে ঝরে পড়ল। মিথ্যে কথা নয়। কুন্তি বলে, ওরে কর্ণ কি কর্ম করিলি? আপনার মৃত্যু বাবাই আপনি ডেকে নিলি।
এক বিন্দু যদি তোর ভেতরে যেত তোকেও কেউ বধ করতে পারতো না, কিন্তু রে নিয়তির লেখা কখনো মোছা যায় না। তোর সারা অঙ্গে দুধের ধারা পড়েছে, কোনো জায়গায় অস্ত্র লাগবে না। তোরে চাচরচি গুরু কোষে অতি মনোহর বেশ, দেখিতে যে সুন্দর মধুময়, চুলি দিয়ে আছে ঢাকা, পান গিয়ে লাগবে সেথা, যেখানেতে দুগ্ধ ধারা ঝরে পড়লো না। এই চুলি দিয়ে ঢাকা ছিল এই গর্দানটা, এই জায়গাটায় তোর বানাঘাতে মৃত্যু হবে। মায়ের কথা সত্যি হলো। শোনো হনুমান, তোমার মধ্যে থাকবে কেন এই সমস্ত জ্ঞান? ডালপালে যাও, পরের ঘরে খাও, পরের নষ্ট করো, তোমার ধর্মজ্ঞান থাকবে কত একটু মনে করো। আরে দহারি, মরম না জেনে ধর্ম বাখানে, মরম না জেনে ধর্ম বাখানে, মরম না জেনে ধর্ম বাখানে, মরম না জেনে ধর্ম বাখানে। আমি থেকে থেকে বলি তারে, আমি দেখি দেখে বলি তারে, আর ধর্মের বাণী বুঝিবে কি তারা, মরম যাদের নাই রে। আর ধর্মের বাণী বুঝিবে কি তার, মরম যাদের নাই রে। করে ধর্ম নিয়ে মারামারি, ধর্ম নিয়ে মারামারি, ওরে এই যে মোদের কবিরিয়ারি, ধর্ম নিয়ে মারামারি, এই যে মোর কবিরারি, ধর্ম নিয়ে মারামারি। হনুমান, কুরুক্ষেত্র অর্থাৎ সুপ্রিম কোর্ট, মহকুমা কোর্টে বিচার হয়েছে, জেলা কোর্টে এসেছে, হাইকোর্টে এসেছে, এবার সুপ্রিম কোর্ট ফাইনাল দেবে, যার উপরে আর কোর্ট নাই। কুরুক্ষেত্র হচ্ছে সেই সুপ্রিম কোর্টের খেলা দাপট যুগের। দাদা হনুমান, তুমি কি দেখতে পাচ্ছ না? বলছে শিষ্যের হাতে গুরু কেন বধ হয়ে গেল? ওনার একটা প্রশ্ন বাদ যাবে না। দেখুন, ওরে জবাব দেওয়ার স্বভাবে যাদের আছে চিরকালো, জবাবে দেওয়ার স্বভাবে যাদের এই অভাবে তাদের নাই। আমায় চারখানা জিজ্ঞাসা করে গেছে ভাই, বলে দ্রোণাচার্য সেই আচার্য, শিষ্য হয়ে হেন কার্য, ওর জন্য উচিত তোমার নয়। কেন দ্রোণাচার্য বধ করিলে বলো তো আমায়? আমি প্রথমেই বলেছিলাম যে বিষাদ যোগে আমি যখন যুদ্ধ করব না বলেছিলাম, আমার প্রভু শ্রীকৃষ্ণ গোবিন্দ দয়াময় তিনি বিশ্বরূপ দেখিয়ে বললেন কেশব, অর্থাৎ আমার নাম কেশব, কয়েকার তালবস্যব কেশব। আবার দেখো কেশব, কয়েকার দন্তের সব কেশব, কেশব কেশব, সব মানে মোরা, তালবস্যব সব মানে মোরা। তাহলে আমি সবকে মেরেই রেখেছি, তুমি কাউকে মারতে পারবে না। নিয়তিতে লেখা যাক, সেথায় যেতে হবে। ওরে মরণ কেবল চরণে জানে, এই কথাটাই নেবে। মরণ কারো বারণ শোনে না, যার যেথায় মরণ লেখা আছে চলে চরণ দুইখানা, মরণ কারো বারণ শোনে না। দাদা গো, আমি ধীরে ধীরে তোমার কাছে করিব বর্ণন, তুমি ছোট ভাইয়ের কথাই একটু দিয়ে রেখো। তুমি বলছো হনুমান যে নিত্যদন দ্রোণাচার্য আসতে, এ দ্রোণাচার্য হচ্ছে রাজগুরু। একলব্য নামে একটা ব্যাধের ছেলে ছিল বাবা। এই একলব্য ব্যাধের ছেলে দ্রোণাচার্যের কাছে এসেছিল, গুরুদেব তুমি আমায় অস্ত্র শিক্ষা দাও। নিজ জাতের ছেলে বলে দিল না শিক্ষা, ওই ছেলের মনে মনে হলো বলো দীক্ষা। বনের মধ্যে দ্রোণাচার্যের মাটির মূর্তি তৈরি করে ওরে অস্ত্রবিদ্যা শিখেছিল, জানি তাহা বল। অর্জুনকে সঙ্গে নিয়ে দ্রোণাচার্য একদিন জঙ্গল ভেতরে যায়, কুকুরের মুখে বানে একটা দেখিবারে পাই। গুরুদেব, আমি বলেছিলাম গুরুদেব এই বান তো একমাত্র আমি জানি পৃথিবীতে, আমি ছাড়া তুমি আর কাকে বান শিখিয়েছ? দ্রোণাচার্য বলে, অর্জুন আমার নাই তো জানা, তুই ছাড়া এই অস্ত্র কেউ তো জানে না।
যেতে যেতে যখন আমরা সেই জায়গাতে গেলাম, একলব্য বসে আছে দেখিবারে পেলাম। দ্রোণাচার্যের মূর্তি আছে, মিথ্যে কথা নয়। আমি যাহা জানি সে তো জানে ওরে হয়। এবার দ্রোণাচার্য হেন কার্য বাবা অসম্ভব করিল, একলব্যের এই আঙুলে কেটে গুরু দীক্ষা নিল। আমি বললাম, গুরুদেব এটা কি করলেন? এটা আপনি কি করলেন? গুরু হয়ে শিষ্যের প্রতি হেন আচরণ। গুরু বলে, ওরে অর্জুন কথায় দিবি মন, আমি যে রে রাজগুরু, ব্রাহ্মণ বটে হলাম, আরে হিনে বেটার গুরু হব মনেতে ভাবিলাম। তাই যাতে ও আর কোনোদিন অস্ত্র ধরতে না পারে সমাজে, তাই ওর আঙুলটা কেটে নিলাম। দোহারি। অর্জুন বলল, ঠিক ঠিক গুরুদেব, এটা আপনার উচিত নয়। আপনি ব্রাহ্মণ বলে অহংকারী হয়ে হীন জাতির গুরু হবেন না বলে তার গুরু আঙুলটাই কেটে নিলেন। একলব্য অভিশাপ দিল। গুরুদেব গো শোনো, ওই অর্জুনের হাতেই তোমার মৃত্যু হবে, এ কথাটা মেনো। অর্জুন কাঁদিয়া কহে, কহিতে পরানো দহে, চক্ষে বহে দুঃখের বাড়ি হাত। এ কোন কথা বলো তুমি, কেন করলে এ পাগলামি? আমার হাতে আমার গুরু হয়ে বেরিয়ে একলব্য, এই তুমি কেন বললে? এ কথা তুমি ফিরিয়ে নাও ভাই। একলব্য বলছে, আমিও শিষ্য তুমিও শিষ্য। যদি আমার অস্ত্র ধরবার ক্ষমতা থাকতো, তাহলে এই নিকৃষ্ট ব্রাহ্মণত্বের অহংকারী এই দ্রোণাচার্য গুরুকে আমি বধ করতাম। কিন্তু আমিও শিষ্য তুমিও শিষ্য, তাই আমি ঈশ্বরের কাছে আবেদন করব, এর বিচার হবে কুরুক্ষেত্রের দ্বৈরথ সমরে। যেই দিন দ্রোণাচার্যের সঙ্গে হবে তোমার মহরণ, সেই দিন দ্রোণাচার্য প্রতিজ্ঞা করেছে, নিষ্পাণ্ডব করিব ধরণী। অথচ দ্রোণাচার্য জানে যে পাণ্ডবকে বধ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। জেনেও অহংকারী হয়ে সেদিন দুর্যোধনের ভয়ে, দুর্যোধনের অর্থ লোভে দ্রোণাচার্য কি করলো? তোরা বাজা বাজা রণভেরি, 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 তোরা ঢাক বাজা শাক বাজা, তোরা ঢাক বাজা শাক বাজা, আর বাজা কাচরি, ঢাক বাজা শাক বাজা, আর বাজা কাচরি, বাজা বাজা রণভেরি, তোরা বাজা বাজা রণভেরি। মহারণের মাঝখানে দ্রোণাচার্য ভুল করেছে। অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্যই জানি, নরা কি গজা ইতি নাহি জানি বিবরণ। অশ্বত্থামা নামে একটা হাতি ছিল, সেই হাতি সেদিন রণে পড়েছে। আর দ্রোণাচার্যের ছেলের নাম অশ্বত্থামা। দ্রোণাচার্য জানে যে স্বর্গ মর্ত পাতাল, অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল, এই সপ্ত সাগরের মাঝখানে অশ্বত্থামার মৃত্যু হয় না। এখন তো আর তেল মাখে না কেউ। আগেকার দিনে পুরুষেরা তেল মেখে স্নান করতে যেত, নখের কোনায় দিত, আঙুলের কোনায় দিত, নাকে দিত, কানে দিত, আর 3 ফোঁটা মাটিতে ফেলতো না। কেন? ওই অশ্বত্থামার জন্য। এখন তো সব শ্যাম্পুর কারবার, এখন আর তেল মাখাই নাই। দহারি। যাই হোক, এই অশ্বত্থামার মৃত্যু নাই জেনেও ভুল করে অস্ত্র ত্যাগ করেছিল। কৃষ্ণ বলছে, ভুল করছো অর্জুন, তুমি কি ভুলে গেছো একলব্যের কথা? আজ যে আমার শেষ বিচার সুপ্রিম কোর্ট। শিষ্যের সাপ লাগে গুরুদেবের গায়ে, গুরুর সাপ লাগে শিষ্যের মাথায়। গুরু যদি পাপী হয় শিষ্য পুণ্যবান, শিষ্যের পুণ্যে গুরু করে স্বর্গ অভিযান। এহেন গুরু যদি নিকৃষ্ট হয়, উৎকৃষ্ট হোক শিষ্য, দায়িত্ব দিলাম তোমায়। ওই দেখো তোমার গুরুকে মায়া সর্পে খাচ্ছে, সর্পাকৃতি ধনুকখানায় চোখের জল বেয়ে পড়ছে, মনে হচ্ছে যেন একটা সাপ উঠছে। অর্জুন কি করলো? সাপটাকে মারবো বলে একটা বান মেরেছে। মায়া সর্প কাটতে গিয়ে গুরু মারা যায় রে, মায়া সর্প কাটিয়ে দিয়ে গুরু মারা যায় রে। ওরে অভিশাপের হয় ফলাফল, আমার কি দোষ ভাই রে? আর অভিশাপে হয় ফলাফল, আমার কি ভাই রে? দহারি। হে আমার হনুমান, তাহলে
তাহলে দ্রোণাচার্য অর্জুনের হাতে মরেছে এই কারণে, বুঝতে পেরেছ? সর্বকারণের কারণ অনাদির আদি গোবিন্দ, সর্বঘটে বিরাজমান। এসব গোপন তথ্য কেমন করে তুই জানবি হনুমান? তুই আমাকে বলছিস রসের কারবার। হ্যাঁ, বললো সীতাকে আর রামকে তুমি কিভাবে বন্দি করেছো বুকে? কি দেখালো? বলে কিছু মনে করবেন না, লিঙ্গ দেখালো। বলে হারি লিঙ্গ রে? হ্যাঁ, এই দেখুন, এই শিব ঠাকুর যেদিন শ্বশুরবাড়ি বিয়ে করতে গেছিল না, শিব ঠাকুর বিয়ে করতে গেছিল, তা নারদ গিয়ে মেনকাকে বলেছে যে দিদিমা তোমার জামাই তো একটু অন্যরকম ব্যাপার, এই বরণ ডালায় একটু ইসুমূল দিয়ে দিও তো। ইসুমূল মানে ইসুমূলের গন্ধে সাপ থাকে না, বুঝতে পারলেন? আর শিবের তো মাথায় সাপ, বুকে সাপ, গলায় সাপ, এই কোমরের বেল্ট যেটা মানে বাঘছাল সেটাও সাপের চাপটি দিয়াটা। এই ইসুমূলের ডালা দিয়ে মা মেনকা বরণ করতে এসেছে। প্রথমে মাথার সাপটা পালাইলো, কপালে ঠেকিয়েছে ডালা, বুকে ঠেকালো, গলার সাপটা গেল, এবার কোমরে ঠেকিয়েছে, বাস কোমরেরটা গিয়ে বাঘছালটা খুলে পড়ে সে বুদ্ধমুদ্ধম হয়ে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আর দক্ষ রাজার 59 মানে দুর্গাকে নিয়ে 59টা মেয়ে আবার কি হইল্লোল 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 করে হুলাইতে হুলাইতে উলুর ধ্বনির জন্ম হয়ে গেল। আরে বাউলে গায়ে দেখেন না, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা। ও তুই বেছে বেছে করলি জামাই চিরকালের ন্যাংটালো বেছে বেছে করলি জামাই চিরকালের ন্যাংটা, ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা অভিশাপ দিল, বাবা জামাই তুই জামাই হয়ে শাশুড়কে ধন দেখালি, বলি এই ধন তোর কাটা যাবে রে, এই ধন তোর কাটা যাবে